প্রথমে পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিতে হবে। আসলে এটা চিংড়ি মাছ রান্না করার আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ ভাজির ভিতরে। তারপরে যখন একটু লালচে ভাপ আসবে তখন দিতে হবে আলুটা দিয়ে দিতে হবে, লবণ পেঁয়াজ তেল পেঁয়াজ সব দিয়ে এই আলু দিয়ে দিছি। এই আলুটা দিয়ে আমি এইভাবে লাড়াচাড়া করতে 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 যখন একটু লাল বর্ণ হয়ে যাইবে তখনই দিয়ে দিতে হইবে কি আবার একটু লাড়াচাড়া দিয়ে 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 আর আলুটারে একসাথে পরিপূর্ণ পর্যায়ে হয়ে পর দিতে হইবে সুন্দর মতো একটুখানি পানিটা মই এখন দিমু আর একটু পরই এর লগে মই চাইতেন এই কিন্তু একটা চিংড়ির মাছ, এই চিংড়ির মাছগুলো পানি দিয়ে রাঁধতে হইবে। মই এই দিতে আসি পানি 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 দিয়া এখন এককালে ডুবেই হলাম এরপরে এইটা ডুবেই ধুয়ে দিব এককালে হরা দিয়ে ডাকিয়ে বুঝছেন। হরা দিয়ে ডাকিয়ে ধোয়ার পরে কি হইবে কতক্ষণ পর লাড়াছাড়া দিয়ে এককালে হুবই মুগই গেলে উঠে গিয়ে একসার গপ গপ করে বাদ দিয়ে খাই গেলেই হইবে। দেখছেন কালারটা হয়েছে কি সুন্দর এককালে লাল হলুদ নীল সব আইয়ে পড়ছে, আলু হয়ে গেছে মই খামো।